ঈদের 4-5 দিন আছে সেই মেম্বার সাহেব আর আমি কাজে করলাম যে চেয়ারম্যান সাহেব আপনি একটা কাজ করুক আমরা ওই যে রাজস্ব একটা ওই যে ট্যাক্স ফিসরা আমরা 9টা ওয়ার্ডের ফিস প্রায় 18 লাখ আমার ওয়ার্ড থেকেও 3 লাখ টাকা তুলি আর এই যে 4 বছরে প্রায় ধরিলে জন্ম নিবন্ধন এই সেই বিভিন্ন খাতে টাকা উঠছে তো সরকারের বড় জমা হইতো ইটাগুলো টাকা জমা হয়েছে আমরা এটা হিসাবও দেইও না আমরা এটা চাইও না ও আমি আর সাইড মেম্বার সাহেব কইলাম বলে আপনি একটা কাজ করতে আমরা আর 2 মেম্বারকে দেওয়া লাগতো না আর বাকি যারা মেম্বার ওখানে গরিব দিবে আছেন তারা তো আমরা ইউনিয়ন অফিস থেকে একটা পাতা আর কি চেয়ারম্যান সাহেব আমরা এটা ভীষণ ফাঁস করা আছে আমরা আর কোনোদিন বিষয় নিচ্ছেন না দিদিরা ইদলকে আপনি পাতাটা যা পারেন ও মাঝখান তাহলে দেওয়া আর কোনো মাত্রতা নাই যদি আজকে 7-8 দিন আগে আমি তো লেবার্টির কালবার থেকে আমার অফিসে যখন হইয়া 9টার সময় 10টা বাজি গেছে 12 দিকে ওই সময় রামপুরের 2জন মানুষ আইছে আইয়া আমার ফাওটা বেরিয়ে আঞ্জা করি ধরছেন দরিয়া হয়েছেন মেম্বার সাহেব একবার তো আপনি উঠো সাউনিরা নদীটা বলে বিষয়টা কিতা আমারে তোমরা বাংলিয়া ওখান না কইতে তারা আমার সাউনি খেয়ে গেছে ইয়া আমি পাইছি মানুষ 10-15 জন সিএনজি গাড়ি এখান বেরিয়া থোয়া কুয়া বাংলায় আমি চিনিও না শুধু খালি স্বামী মিলে চিনছি মাথায় কি বাতি যাই কিতে হচ্ছে বুঝেছে আমরা বিড়ির গাড়ি ধরছি আমি বললাম বলেছে বিড়ি ধরছো পাল্লা কোথায় এটা গরিব মানুষ রামপুর বাড়ি তুমি সে দেখান করে বলবো পুরা স্বামীকে আমার লগে যে বাদ আচরণ বা বাদ পরিস্থিতি করছে এটা বাসায় কিচ্ছু কোয়া নেই ও আমি রামপুরের আরও কইছি যে আপনারা জানোই আর স্বামীমে জানি আমি আর কে জানি না আমি কইয়া আমি মরা ও মাত্র সে বাদর দিন চেয়ারম্যান সাহেবে বালিবাত্তরের জয়নালর বাড়ি তাই মিটিং মিছিল করছই আমি তো তার পরিষদের এক সদস্য হিসাবে আমার তো বিচারও করতে পারই তাই যদি বিচার করতে পারই না আমার তো ওয়ার্ডর মুরব্বী করে আসই তারারও তো কইতে পারই ইটা কুচ্ছু না কইয়া তাই বালিবাত্তরের জয়নালর বাড়িতে লাইভ করছই আমার বিভক্তি করিয়া যা তা তার মাথার মাটিছে আমি তান্ডে 2বার ফোন দিছি যে চেয়ারম্যান সাহেব আপনি আমার বিচারের মালিক আমি যদি অন্যায় করিয়ে থাকি আপনি আমার বিচার করতে পারবা আমারে না মাতাইয়া না জিকাইয়া আপনি পর্যন্ত পত্রা ও ফোনটা তাই না একদিন পর্যন্ত আমার দর্শন না যদি তো আর কি তখন আমার তো আর কিছু করার নেই গত শুক্রবারে বোয়ানীগঞ্জের বাজার তাই লাইব বা বাজারও মাইক লাগাইয়া যে পর্যন্ত পরিস্থিতি আমার বিভক্ত করছে ওখানটাও যদি কইতা তাই লাইব যে মইনুল মেম্বারে হুমকি দিছে আমারে মারি লইতো হাঁটি লইতো ইলা কথা তো তাই কইছে যে তাই এই পর্যন্ত গিয়া পৌঁছন গীতার লাগি আমি এক ওয়ার্ডর এক সদস্য তার আমারে তো 5 মিনিটের ভিতরে ওসি দিয়া ডিসি দিয়া জেসারে দিয়া আমারে তো বান্ধাইয়া নিয়ে তাই যদি বিচার করিয়া যদি সন্তুষ্ট হই না তে তো আমারে ওসি দিয়া না জেসার দিয়া তো তাই নিয়ে বিচার করতে পারো আর না আমারে পরিষদর আমার তো আরো মেম্বার হল আসেন আমি যদি অন্যায় করি থাকি তো তোমার পরিষদের মেম্বার হল লইয়া এটা তাই তো আমার বিচার করতে পারো এর মাঝে যদি আমি অন্যায় করি থাকি আমার তো ওয়ার্ডর মুরব্বী হল আসেন এরারেও তো তাই কইতে পারো যে মইনুল মেম্বারে ওটাকেও পর্যন্ত করে ই আউটাও তাই না করিয়া একদিন পর্যন্ত একটা ফোন আমি ধরাইতাম পারছি ওই তো টান টান করলা আমি যদি টানডে গালি দিতাম বা দোয়া দিতাম চেয়ারম্যান হিসাবে তাই হয়তো আমার 1 বছরের বড় হইবে আর না 1 বছরের বড় আমি হইমু একদিন পর্যন্ত তাই হইতে পারতেন না একটা সিগারেট টান সামনে আমি টান দিই কিতার লাগি তাই আমার সিনিয়র আমার চেয়ারম্যান আমি তো তাই শ্রদ্ধা করতাম আজ 3 বছর আগে আপনারা লাইভও দেখছেন সম্পূর্ণ আমি এদিন সিলেট আসলাম রইস মেম্বার থেকে লাগাইয়া তুতা মেম্বার সাহেব পর্যন্ত তারা যতজন মেম্বার আর মেম্বার হল আসলা চেয়ারম্যান সাহেব রে বার করিয়া ইউনিয়ন অফিস থেকে দিলাইছো এতে ফখর মেম্বার সাহেব মাসুক মেম্বার সাহেব হারিস নোমানি আমি সোফা মেম্বার নিয়ে আমরা কেউ জানি না জানলে তো আমরা 3-4 জন তো ইলাম নয়া আমরা পরামর্শ নিছি নুরবাই ইলা পুরানা মানুষ
মামুন মেম্বার সাহেব হইলা পুরানা মানুষ, আরও মই মুরব্বী লইয়া আমরা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়া বইছি। বোয়ার বাদে এরা আমরা পরামর্শ দিছে যে তুমি তাই চেয়ারম্যান লইয়া ইন্ডিয়ান অফিসে যাও, গিয়া তারারে রাখো, আউকা তারা বিষয়টা কিতা চেয়ারম্যানকে বার করিয়া মারি ধরি দিন কিতাব লাগে। অতখান পর্যন্ত আমি এর বাদে আমার গাঁও দেশর মই মুরব্বী আমরা চাইরো মেম্বার লইয়া আপনারা সারাই জানোই 3 বছর আগে চেয়ারম্যান সাহেবরে নিয়ে ইউনিয়ন অফিসে হারাইলাম কিলা। আও বিষয়টাও বাকি যে মেম্বার সাহেবকল এরারে লইয়াও আমরা বড় বইয়া বিষয়টা আমরা সুন্দর করিয়া আজকে 4 বছর 3 বছর থেকে 3 বছর আগে ঘটনা হয়েছে, এগুলো আমরা বাইয়ালে করি সুন্দর মতো খাইয়া। পরবর্তী ঘটনা হইল গিয়া আমি চেয়ারম্যান সাহেব কইছেন যে আমি ইয়ামার ব্যবসা করি, মদর ব্যবসা করি, পেন্টিসিলর ব্যবসা করি, জিরার ব্যবসা করি, চিনির ব্যবসা করি। আমি 11 সালও আপনারা জানোই আমি খানাইগার থানার ভিতরে 20 খাইয়া মরি দিতাম আছি। আমার 50টা নাও আছিল লুবা কুয়ারি পাথর আটটায়। আমি লোনের ঋণ আসলাম 3 কোটি টাকা। আমি দেখছি আমার বাঁচার কোনো রাস্তা নাই। আমি প্রশাসনের দরজাত গিয়া মরি দিতাম আছি। প্রশাসনে আমার মরার দিও দেখে আমার 50টা নাও ছাড়িয়া দিছে। আমি অত্যুগুলোর লাগি আমি পাত্তরের ব্যবসায়ী। 23 সালও আপনার পিয়াস এন্টারপ্রাইজে 22 কোটি টাকা দিয়া কুয়ারি আনছে। আমি কুয়ারির পার্টনারশিপ হয়েছি 5 কোটি টাকা দিয়া। এই কাগজ ধরে পিয়াসর লগর আমার ডকুমেন্ট আপনারা দেখো। আমি পিয়াসর লগর আমার ডকুমেন্ট আমি দেখাই আর যে আমি 5 কোটি টাকা দিয়া তার লোকে পার্টনার হয়েছি। পাত্তরও আমি মাল উঠাইছি, এক পর্যন্ত আমি ওটা মাল বেচা বিক্রি করিয়া। আর যে আমি যে ব্লাজে বৈধ মাল আনতাম বেচতাম, আমি ও মালও বেচতাম পারিয়েন না। এখানেইকার দেখো আপনারা গেলে 30,000 মাল রইবা হইল পিয়াস এন্টারপ্রাইজের রয়্যালটির কাগজ। আমি 5 লাখ মাল 8 গ্রাম থেকে লাগাইয়া খানাইঘাট থেকে লাগাইয়া আমি উঠাইছি। এবং আমার 30 থেকে 40,000 মাল খানাইঘাট রয়েছে, আমি বেচতাম পারিয়েন। আমি 23 সালও চিনির ব্যবসা করছি। এটা আপনারা দেশে সারাই দেখছো 10টা-12টা গাড়ি মেইন রোডও লোড গাড়ি রয়েছে, আপনারা সবাই দেখছো। যদি এটা গাড়ি অবৈধ হইতো এত প্রশাসনে এটা দেখছে না। ও দেখো আপনারা আমি লুবা কুয়ারির ক্যাম্পতে কিয়া আমি 1000 বস্তা কিনছি। কৌটোতে কিয়া আপনারা আমি 1600 বস্তা কিনছি। লালাখাল ক্যাম্পতে কি আমি 1200 বস্তা কিনছি। আমি অকশনের মাল কিনি আর ব্যবসা বাণিজ্য করি। আমার লগে পার্টনার আরো 4-5 জন আছে। এটা একলা অত টাকা দিয়ে কাভার করা যায় না। আমরা 5 জন পার্টনারে শেষ সালটাকে আমরা ব্যবসা করি। এতে ব্যবসা করা গিয়া আমার ওয়ার্ডর মানুষ যতটুক গরিব গুরবা খাম খাদ ওই যে পাত্তর ব্যবসা করিয়ার চিনির ব্যবসা করিয়ার এটা মানুষে কাম কাজ করে তারারে মাথাও ক্যাম্পাইন তো গেছইনি, থানাত গেছইনি, খানাইঘাট থানা, বিয়ানীবাজার থানা, জৈন্তা থানা, গোয়েনঘাট থানাত গিয়া এটা চিনির লোড দিয়া বাংলা বাজার আনছইনি। তারারে মাথাইলে আপনারা সারা পাইবা। আর ও হইল আমার ব্যবসার ডকুমেন্ট। আমি বর্তমানে যে জিরার ব্যবসাটা করিয়া এই জিরার যদি ওটা হইল গিয়া তামাবিল বর্ডারের আমি লাইসেন্স ইনপোর্ট করিয়া আমি প্রতি মাসও 200 বস্তা এন্ট্রি করি। আমরা 5 জন পার্টনার করি। আমরা প্রতি মাসও 200 বস্তা 400 বস্তার এন্ট্রি করি। এটা সব অরিজিনাল কাগজ। আমি কোনো 2 নম্বর কোনো ব্যবসা করি না। আমার চেয়ারম্যান সাহেবে কইছেন আমি 2 নম্বর অবৈধ ব্যবসা করি। আপনারা এগুলো 26 সালের খাদ্যর ফাইল 23-24 এটা সারা রয়েছে। আপনারা সারা ওই দেখুন 12 নম্বর আমার চেয়ারম্যান সাহেবে কইছেন যে আমি মদ গাঞ্জা ইয়ামা ফেন্টিসিল করছি। আপনারা সব আছেন যদি 4 বছরের ভিতরে যদি আপনারা ইটা কোনো জিনিস পাই আমার ওয়ার্ডের ভিতরে আমার 2টা গাঁওর ভিতরে 4 বছরের ভিতরে যদি এগু ট্যাবলেট দিয়া কোনো মানুষ ধরিয়া নেয় যদি আমার চেয়ারম্যান সাহেব হোক যে আমার দেশের মানুষের হোক যে নিষেধ করি। আমি যে কোনো মানুষের নাম দিতাম আমি তো আমার ওয়ার্ডের মাঝে কোনো মানুষ পাইছি না কোথাইয়া যে খার নামটা দিতাম বা আমার কোন মানুষে বা কোন মানুষে এই জিনিসটা খায় বা ব্যবসা করে। তান আত্মীয় স্বজন 6 মাস বছর
আপনারা সবাই জানেন 300 মাল লইয়া 500 মাল লইয়া এটা টান ভাই ভাই বাগার আত্মীয় স্বজন ধরা খাইন সবসময় যায় টান জিনিসটারে চাপাইতে গিয়া আমার উড়ে নিয়ে এই বাঘটা তুলিয়া দিছে আমি তোর করছি আর তাই যে বোয়ানীগঞ্জের বাজার যে মাইক টাঙ্গাইয়া আমার ব্যবহারে আমি একজন নাদান তান কর্মচারী হইলেও চলে সদস্য হইলেও চলে আমার তো জেসা কানো নিয়ে তাই কইতে পার যে তার বেটির মোর 6 লাখ দিতরা দোকান আর ওখান দিতরা হ্যাঁ আমি যদি তানকে হুমকি দিতাম আল্লাহ মাফ করছি এখানে তো তাই কইছই না না ওখানে তো কইলে তো আপনারা বিশ্বাস করতাম আমি একজন সদস্য তান আমার তো জেসা কানো নিয়ে তাই বিচার করতে পারে ওখান তো আপনারা দেশবাসীর গেছে আমি দিলাম আপনারা কইলাম এর বাদে তাই কইছেন আমি অশিক্ষিত আমি যদি অশিক্ষিত হই যে আমার 4.5 বছর লইয়া তাই চলিলা কিন্তু আমার ওয়ার্ডও যে আমি 10 টাকার কাম করি বেলার 5 টাকার কাম করি বেলা আমারে তো টাইম দিছই এই কামগুলা তো আনতে গেলে তো আমি কিছু টাইম বাইন দেওয়া লাগে বা এই 4 বছরের ভিতরে যে গম দিলা চাউল দিলা ডাইল দিলা এগুলাও তো আমি একটু হিসাব কিতাব করা লাগে না এটা টাইম চালাইলানি না এটা আমি চালাইলাম না কিলা কিতা এখান তো আর বুঝিয়া না আমার কথাই সারাদিন অশিক্ষিত আমার কোনো অসুবিধা নেই আমার ওয়ার্ডর যে একটা কথা তাই কইছই যে আমার ওয়ার্ডর মানুষরে আমি টেকা দিয়া ভোট কিনিয়া দিছি তাই একজন মানুষ আমার ওয়ার্ড তাই বারোইয়া হোক আমি 100টা টাকা আপনারা দিছি আপনারা আমার ভোট দিছে ইলা ইলা যদি তাই দেখাইতে পারোই তাই দেখাইতে পারোই যদি তে তো আমার ওয়ার্ডালায় আমার বিচার করবা কোনো অসুবিধা নাই ই বদনামটা তাই তুলেন কিতার লাগে আর তাই যে 197টা না 197টা বুট দিয়ে আমার ওয়ার্ড থেকে লিয়া গেলাম তাই হারে 10টা টাকা দিয়ে বুটটা নিলা ওখানটা তাই দেখাইয়া দেখো আর আমরা ই নির্যাতনটা আমার ওয়ার্ডকে কিতার লাগে করোই ওখানটা আপনারা দেশবাসী গেছে আমি চাইয়া আর চেয়ারম্যান সাহেবের লোকে আমি কোনো তাই আমার চেয়ারম্যান আমার যে কোনো টাইমে বিচার করতে পারোই আমি অন্যায় করলে তাই পারই না যেদিন আমার ময় মুরব্বী আছেন আমার ওয়ার্ডর আমার বাই বাগার ঘর আসই এরারে তাই কইতে পারোই আমি তো ইলা তানকে কোনোদিন কইছিও না আমি জানা মতো যদি কইয়াও থাকি যদি তাই চেয়ারম্যান হিসাবে আমি তান গেছে মাছ চাই আর কিছু আমার হওয়ার নাই ওটাকেও পর্যন্ত আপনারা ডাকানির মানিটা হইলো আমার ওই দুঃখটা আপনারা হইতাম আপনারা আমার দায়িত্ব দিস না 4 বছর 2 মাস কেটে গিয়া আর 8 মাস হয়েছে আমি 8 মাসের কালো গিয়া আমার ওটাকেও পর্যন্ত পরিস্থিতি হালকিত এরও তান্ডে কইছি না যে আপনি আমরা হিসাব দিতে হইব বা আমরা ইউনিয়নও হিসাব দেখবা জিও দেখবা ইকান টান্ডে আমরা কইছি না সাই মেম্বার সাহেব আর আমিও কইছি ভাই আমরা 2 জনকে আপনি কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না গরিব গুরবা কিছু মেম্বার বলা আছে এরারে তুলা পয়সা বান্ধব দেখিয়া তুলা তুলা দিয়া দেখবা ও ওভারাত টান আমি দেখি আর করছি যেদিন আওগানো যেদিন টান গেছে কোনো ওভারাত হয়ে যায় আমি চাই আর টান গেছে আমার চেয়ারম্যান তাই আল্লাহ আসতে মাফ করে দিতা আর আমার এই পর্যন্ত নিয়ে তাই পৌঁছাই দিতার লাগি ওখান তো আপনারা দেশবাসী গেছে আমি সকলের গেছে কইয়ার আপনারা ওখানটা দেখতা বা দিও করতা আর আমি যদি কোনো ভুল করিয়া থাকি আপনার কাছে আমার মাফ করে দিবা আমার মই মুরব্বী বাইয়াই বড় বাইয়াই যুবক সমাজের কাছে যদি কোনো ভুল করিয়া থাকি আল্লাহ আসতে আপনারা আমার মাফ করে দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাই নগুলা যদি প্রমাণ দিতে পারেন তাইলে তো বিচার করুক মেম্বার সাহেবর মানে ওয়ার্ডের মেম্বার সাহেবরা যদি প্রমাণ দিতে পারেন না তাইলে এটা উপর থেকে কিতার লাগে তুললা ওটা দিকে দেওয়া লাগবে এলাকার বদনাম 9 নং ওয়ার্ডের মেম্বার সাহেবের বদনাম এটা তো আমরা সবার বদনাম 9 নং ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার সাহেব যদি অশিক্ষিত হইয়া থাকেন অশিক্ষিত মেম্বার সাহেব তো টান্ডে লিয়া হারাইছে টান্ডে যে লক্ষ টাকার হিসাব দিতে হবে 18 লক্ষ টাকার হিসাব দিতে হবে হিসাব চাই হিসাব চাই হিসাব চাই হিসাব চাই এই টাকা কার পকেটে হিসাব চাই হিসাব চাই হিসাব চাই দিতে হবে হিসাব চাই দিতে হবে টাকাগুলো কার পকেটে এখন টাকার বিষয় হইলো আমরা মেম্বার সাহেবরে যে কথা দিয়ে আপনি টাইম জো করছেন ওটা দেখাই দিয়ে প্রমাণিত করা লাগবে কেন এটা তো আপনার লাগবে গায়ে 9 নং ওয়ার্ডের মেম্বার আমাদের গায়ে লাগবে উনি কি এটা আমাদের ও মেম্বারও দা তাই নিনো ঠিকই আছে আমাদের সদস্য উনি এটা আমাদের গায়ে লাগবে আর ও মেম্বারও দা ঠিকই আছে ইউনিয়নও এটার বিচার চাই আর একটা দুনিয়া দিতা নাই নি খালি দেখা যায় স্বামী উনি এটা তো আমাদের সাতবারই বলতাম 9 নং ওয়ার্ডের বলতাম এটা দেখাই দেওয়া লাগবে যদি প্রমাণিত করতে পারো হ্যাঁ এটা আমরা প্রতিবাদ করবো
আমরা কিছু আমরা কেন আমরা যদি অবৈধ কারবার করেন ওইটা প্রতিবাদ আমরাও করবো এই ওয়ার্ডু মাদক যদি ব্যবসা হয় তাইলে তো ওনার আমার কাছে বিক্রি হবে ওনার কাছে বিক্রি হবে সবার কাছে বিক্রি হবে এটা তো আমরা প্রতিবাদ করবো অবশ্যই কারণ সদায় যদি বিক্রি হয় এটা প্রমাণিত যদি করতে পারেন এটা আমরাও তো বিচার করবো ওনার আমাদের শুধু আমরা বিচার উনি করবেন আর উনি যদি অন্যায় করেন ওনার বিচার আমরা করবো